যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রিতাবতাপ নিবারিতা। আস্তে কথা নয়, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিতে পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল, কোনো যুগে কোনো যুগ অবতারে যে ধন কেউ কখনো কোনো দিন নিয়ে আসে নাই, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো করে জীবকে উদ্ধার করবার জন্য আজকে গৌর হরি সেই ধন এনেছেন। এই যে মায়েরা বৌদি ভাইরা, দয়া করে আনমনস্ক হবেন না, কেউ কথা বলবেন না, বাচ্চাদেরকে শান্ত করবেন। তো আজকে সেই গৌর হরি সুরধ্বনির তীরে আজকে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌর হরি আনন্দ করছেন। তাহলে সুরধ্বনির তীরটা কোথায় বাবা? না আমরা প্রত্যেকে জানি যে নবদ্বীপে আছে সুরধ্বনি গঙ্গা, তাই না? নবদ্বীপে সুরধ্বনি গঙ্গা আর বৃন্দাবনেই হচ্ছে যমুনা। বললেন হ্যাঁ গো, সুরধ্বনি গঙ্গা যমুনা তো এখানেই আছে। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যে এটাই হচ্ছে সুরধ্বনির তীর। কেন না, যেখানে হয় সুরের ধ্বনি, যেখানে হয় হরি নামের ধ্বনি, যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি, আর সেটাই হয় একমাত্র সুরধ্বনির তীর। গৌর হরি বল। সেই সুরধ্বনির তীরে আজকে পতিতে পাবন গৌর সুন্দর তার সহচরগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি আনন্দ করছেন। তো বৈষ্ণব কবি বললেন আমার গৌর হরি শুধু আনন্দ করছে না, তার সহচরগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে আজকে আমার গৌর হরি খেলাও খেলছেন। তাহলে খেলাটা কি খেলা? বললেন আমার গৌর যে খেলা খেলছে এই খেলা আর পার্থিব মায়াময় জাগতিক জগতের খেলা এক নয়। তাহলে খেলাটা কি? বললেন খেলাটা কি খেলা জানো? দেখো দেখো আহা খেলা এবি নদ খেলা, খেলায়ে 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 বিনোদ খেলা আমারে গোরা বন মালি গো, খেলায়ে বিনোদ খেলা আমার গোরা বন মালি রে। আহা পুলিনো 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 বিহার করে ভকত মণ্ডলী গো, খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, মধুর হরি নামের খেলা, মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়, মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়, মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খেলিছে গোরা, ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে খেলিছে গোরা রায়, সুরধ্বনির তীরে আজও খেলিছে গোরা রায়, সুরধ্বনির তীরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়। মন দিয়ে শুনবেন কি বললেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালে পুলিন বিহার করে ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। কি বললেন? খেলায় বিনোদ। আর বিনোদ মানে কি জানেন? বিনোদ শব্দের অর্থ কি?
বললেন গো বিনোদ শব্দের অর্থ হচ্ছে বিশেষ নতুন খেলা। আজকে বিশেষ নতুন খেলা খেলছে কোথায় না সুরধনির তীরে আমার গৌর হরি আজকে বিশেষ নতুন খেলা খেলছেন। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভগবান যখন বৃন্দাবনে ছিলেন তখন তার সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি খেলা খেলেছিলেন, কিন্তু যখন নবদ্বীপে এসেছেন তখন তোমার গৌর হরি কোনো খেলা খেলে নাই। বলেন আজকে আমার ভগবান যে খেলা খেলছে এই খেলা কোনো যুগে খেলে নাই, কিন্তু কলি যুগে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য আমার গৌর হরি আজকে সেই খেলাটা খেলেছেন। বললেন আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য। তাহলে সেই খেলাটা কি? বললেন সেই খেলাটা অন্য কোনো খেলা নয়। এই যে মায়েরা গল্প করবেন না, প্রতি বলেছে কথা বলবেন না একদম। বললেন সেই খেলাটা অন্য কোনো খেলা নয় না, সেই খেলাটা করছে একমাত্র মধুমাখা হরি নামের খেলা। বাবা দেখবেন আমরা জাগতিক জগতে যখন খেলা খেলি সেই খেলায় কিন্তু দুটি পক্ষ থাকে, তাই না? হরি বলে এদিকে লক্ষ্য করবেন, আনমনস্ক নয়। বললেন আমরা জাগতিক জগতে যখন খেলা খেলি সেই খেলায় দুটি পক্ষ থাকে, এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। কিন্তু বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন আজকে আমার গৌর হরি বর্তমানে যে খেলাটা খেলছে এই খেলাটা খেলতে গেলে না পক্ষ লাগে না। এই হরি নামের খেলা জগতে যারা খেলে একমাত্র জগতে সবাই জিতে যায়, কেউ হারে না। কথা বলবেন না। বললেন হরি নামের খেলা জগতে যারা খেলে জগতে সবাই জিতে যায়, কেউ হারে না। হরি নামের খেলায় সবাই জিতে যায়। বাবা শুধু তাই নয়, এই হরি নামের খেলাটা এমনই খেলা, আস্তে, এই হরি নামের খেলাটা এমনই খেলা আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, হাজার হাজার মানুষের মধ্যে বসে খেলতে পারবেন, কোটি কোটি মানুষের মধ্যে বসে আপনি হরি নামের খেলাটা খেলতে পারবেন। আর শুধু তাই নয়, এই হরি নামের খেলাটা এমনই একটা আকর্ষণ, এই হরি নামের খেলাটা এমনই একটা বস্তু, এই হরি নামের খেলা যদি কখনো কোনো দিন কোনো পিতা পুত্র যদি এক জায়গায় বসে এই হরি নামের খেলাটা খেলে, কথাগুলো লক্ষ্য করবেন, হৃদয় অঙ্গন করবেন। বললেন এই হরি নামের খেলাটা এমনই খেলা। এই যে এত হাসি ঠাট্টা কিসের, কিসের এত হাসি? চুপ করে বসে থাকবেন। বললেন হরি নামের খেলাটা এমনই খেলা, আস্তে, যে কোনো পিতা পুত্র যদি এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে তাহলে খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে ডুবে গেলে কি হয় না, কোনো পিতা হরি নামের খেলা খেলতে খেলতে সেই পিতা যদি ভাবের ঘরে ডুবে যায় তাহলে সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না। হরি নামের খেলাটা খেলতে খেলতে খেলাটা যখন উচ্চ মার্গে উঠে যায়, গভীরে পৌঁছে যায়, তখন সেই পিতা কি করে জানো? কত পিতা ধরে ওই পুত্রের চরণ, কত কত পিতা ধরি ওরে ওই পুত্রে পুত্রে চর। বললেন হরি নামের তরঙ্গ হরি নামের তরঙ্গ ওঠে যখন, কত পিতা ধরে ওই পুত্রের চরণ। ওরে হরি নামের তরঙ্গ ওরে হরি নামের তরঙ্গ ওঠে যখন
কত কত পিতা কত পিতা ধরে ওরে কত পিতা ধরে পুত্রের চরণ বললেন গো শুধু চরণ ধরে শান্ত হয় না, খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু গভীরে পৌঁছাই যায় তখন কি করে জানো, করে ধরা ধরিয়ার জড়া জড়ি করে 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 ধরা ধরিয়া করে ধরা ধরিয়া আহা আর জড়া জড়ি অগো এই ধুলাই দিয়ে এই ধুলাই দিয়ে ধুলাই দিয়ে গড়া গড়ি কটে ধরা ধরিয়া জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে ওরে ধুলাই দিয়ে নিতাই গৌর হরি বল গোড়া গড়ি রে করে রে ওরে ধরা ধরিয়া জড়া জড়ি ওগো এই ধুলাই দিয়ে ওগো ধুলাই দিয়ে গোড়া গুড়ি কডে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলা তাই গৌর হরি বল। দিয়ে ওরে ধুলা দিয়ে আরে গড়া গোড়ে করে করে ধর ধরিয়া আর জড়া জড়া জড়ি বললেন গো এই হরি নামের খেলা যদি কোনো পিতা পুত্র যদি এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে, খেলতে খেলতে যদি কোনো পিতা একটু ভাবের ঘরে ডুবে যায় তখন সেই পিতা ছুটে যেয়ে তার সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না। বললেন এই জ্ঞানটা তখন ওই পিতার ভিতরে থাকে না, তখন কত পিতা ছুটে যেয়ে তার সম্মুখে পুত্র বসে থাকে আর খেলা খেলতে খেলতে ওই পিতা যখন ভাবের ঘরে ডুবে যায় তখন ওই পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি তার হৃদয় কমলে জড়িয়ে ধরে। গৌর হরি বল। ওরে বললেন সেই পিতা ছুটে যেয়ে তার পুত্রের চরণ দুটি হৃদয় কমলে
ধরে। কেন? বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন জ্ঞান থাকাকালীন ভজন করি, কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দেরই কৃপা লাভ করা যায় না যতক্ষণ পর্যন্ত জ্ঞান শূন্য না হওয়া যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে যখন খেলা খেলছেন, খেলাটা খেলতে খেলতে আমার গৌর হরি গগন পাটে চেয়ে দেখলেন যে গগনে আর বেশি বেলা নাই, বেলাটা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে। লক্ষ্য করে শুনবেন মায়েরা, আপনারা একদম চঞ্চলতা হবেন না। বেলা নাই, বেলা ডুবে যাওয়ার মতো হয়ে গেছে। তাই বেলা যখন ডুবে যাওয়ার মতো হয়ে গেলেন, আমার গৌর হরি আমাদের মতো কলিজীবকে দর্শন করে ডেকে ডেকে বললেন, ওগো দাদা, এই যে শোনো, সারাটা জীবন ধরে তো খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে না। একটু কথাগুলো লক্ষ্য করে শুনবেন। এখানে এসে আনমনস্ক হবেন না, মন দিবেন কীর্তনে। কীর্তন শুনতে এসে যদি আনমনস্ক হন, তাহলে কীর্তন শোনা না শোনা সমান কথা। এটাকে আগে হৃদয় অঙ্গন করতে হবে, মন দিয়ে শুনবেন। যখন বাইরে চলে যাবেন তখন আন কথা বলবেন। তা কি বললেন? যে সারাটা জীবন ধরে সংসার মধ্যে মায়ার খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোমাদের কারো মনে না। কি গো, ঘরে কি যাবে না? বেলা যে ডুবে যাওয়ার মতো হয়ে গেছে, চলো আমরা যে ঘর থেকে এসেছিলাম আমাদের আপন আপন খেলাকে পরিত্যাগ করে আমরা একবার সেই ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আজকে ভগবান ঘরে যাওয়ার কথা বললেন। কোন ঘর? কি গো, ভগবান কোন ঘরে যাওয়ার কথা বললেন জানেন? আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা ওই ঘর থেকে এখানে কীর্তন শুনতে এসেছি, তাই বেলা ডুবে গেছে, তাই মনে হয় ভগবান আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। কিন্তু বৈষ্ণব কবির সিদ্ধান্ত, অনেকে মনে মনে চিন্তা করলেন যে আমরা এখন মাঠে গরু রাখতে এসেছি, তাই বেলা ডুবে গেছে, তাই মনে হয় ভগবান আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। কিন্তু একটা কথা লক্ষ্য করবেন, আমরা জাগতিক জগতে যে যাই কাজকর্ম করি না কেন, কাজকর্ম করতে করতে যখন গগন পাটে চেয়ে দেখি যে গগনের বেলা ডুবে গেছে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যে জাগতিক জগতের বেলা ডুবে গেলে যেমন তোমরা বুঝতে পারো যে তোমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ঠিক তেমনি দিব্য নয়ন দ্বারা, জ্ঞান চক্ষু দ্বারা একবার ভেবে দেখো যে এই জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে, তোমাদের আয়ুরূপ সূর্যের বেলাও কিন্তু ধীরে ধীরে অস্তে যাচ্ছে। বাবা, জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, সে বেলা কালকে উদিত হবে। কিন্তু এই জগতে যদি তোমার মানব জীবনের বেলা একবার ডুবে যায়, তবে সেই বেলা আর জীবনে কখনো কোনো দিন উঠবে না। ওগো, তোমার যে ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তা তোমার যে ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যদি পারো তোমার সংসারকে পরিত্যাগ করে তুমি যে তোমাকে পাঠিয়েছে সেই তোমার প্রকৃত বন্ধু, যে তুমি যদি পারো সেই বন্ধুর নাম করো। তোমার প্রকৃত যে বন্ধু, আমাদের প্রকৃত বন্ধু কে জানেন? কে আমাদের প্রকৃত বন্ধু? হরি বল। অনেকে মনে মনে করতে পারে আমাদের প্রকৃত বন্ধু আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসারের মানুষ, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, এরাই হলেন আমার প্রকৃত বন্ধু। বললেন ওরা তোমার প্রকৃত বন্ধু নয়, ওরা তোমার প্রকৃত বন্ধু নয়। আসবার কালে যে তোমার সঙ্গে এসেছিল, যেদিন তুমি চলে যাবে সেই তো তোমার সঙ্গে যাবে, আর সেই বন্ধুই হলো একমাত্র তোমার প্রকৃত বন্ধু। বললেন সেই বন্ধু হলো তোমার একমাত্র প্রকৃত বন্ধু। তাহলে তিনি কে? বললেন তিনি হলেন একমাত্র আমার অনাদির আদি শ্রী গোবিন্দ, আর তিনি হলেন একমাত্র তোমার প্রকৃত বন্ধু। তাই যদি তুমি পারো, যদি ঘরে যেতে চাও, তাহলে সকাল সকাল সেজে নিয়ে তুমি ঘরে যাওয়ার পথটা দেখে নাও। শাস্তে বললেন কোন শ্বাস? তিলকং তুলসী মাল্য শিক্ষা কপিন বহির্ব্যাস সদা মুখে হরিনাম। এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবের, এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চন কামি কামনা মন থেকে মুছে ফেলে দাও। যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। বললেন যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। কেন? জ্ঞান কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ।
কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। এ জগতে যদি কোনো ভক্ত ভক্তির পাত্র হতে পারে, তবে সেই ভক্ত তো আমার গৌরের চরণ লাভ করলেও করতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি এই কলিযুগে একমাত্র যদি আমার গৌর চরণ সার করতে পারেন, তাহলে জগতে আপনার আর কোনো কিছু লাগবে না। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করা, অনেক সাংস্কৃতিক শ্লোক মুখস্থ করা, আপনার এসব কোনো কিছু লাগবে না যদি একমাত্র আপনার গৌর চরণে বিশ্বাস থাকে। গৌর হরির চরণে যদি বিশ্বাস থাকে, আপনার জগতে আর কোনো কিছু লাগবে না। একমাত্র বিশ্বাস আর ভক্তি যদি থাকে, এই দুটো বস্তু দিয়েই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর বিশ্বাস আর ভক্তি, শাস্ত্রে বললেন বিশ্বাসে লীলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি না থাকে, তবে তুমি কখনো কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবে না। ভগবানের চরণের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। আর যদি কখনো কোনোদিন তোমার সম্মুখে বৈষ্ণব পড়ে, ওই বৈষ্ণবের চরণে তোমার উঁচু মাথাটাকে নত করে দিতে হবে। বললেন বৈষ্ণবের চরণে তোমার উঁচু মাথাটা নত করতে হবে। আমরা তো বৈষ্ণব সঙ্গ করতে চাই না, বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাখতে চাই না। কেন? অনেকে সম্মানের চিন্তা করি যে আমি এত বড় লোক, আমার এত টাকা আছে, ওই ভিখারির মতো যাদের আমি তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করব, এতে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। দেবর্ষী নারদ মুনি একদিন ভগবানের কাছে একটা প্রশ্ন করেছিলেন যে দয়াময়, আমি সারাটা জীবন ধরে তোমার পাশে থেকে গেলাম, আমি তোমার নামগুলো কীর্তন করে গেলাম, আমি বিনা বাজিয়ে গেলাম, তোমার পাশে থেকে তোমার নাম করলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি যে কোন জায়গায় বিরাজ করো, আমি তোমার মহিমাটা না আজ পর্যন্ত বুঝতে পারলাম না। নারদের কথা শ্রবণ করি আমার ভগবান দেবর্ষী নারদকে রেখে বললেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং মে হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, তবে যেখানে আমার মদ ভক্ত করে, আমার গুণকীর্তন, সেইখানে হয় আমার আগমন। তো বলছে দয়াময়, আমি মানলাম যে তোমার ভক্তগণ যেখানে তোমার গুণকীর্তন করে, তোমার সেখানে আগমন হয়, কিন্তু যখন তোমার গুণকীর্তন হয় না, তুমি সেই সময়টাই কোন জায়গায় বিরাজ করো? যখন তোমার গুণকীর্তন হয় না, তখন কোথায় থাকো? ভগবান বললেন, নারদ, তুমি কি জানো না, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। আমি অন্য কোনো জায়গায় নয়, একমাত্র সদাই সর্বক্ষণে আমি আমার ভক্তের মধ্যেই বিরাজমান। বলছে দয়াময়, তাই যদি হয়, তাহলে তোমার যদি মনে হয় যে তুমি তোমার ভক্তের সঙ্গ করবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখবে, তাহলে তুমি কেমন করে তোমার ভক্তের সঙ্গ, কেমন করে তোমার ভক্তের চরণধুলি তুমি অঙ্গে মাখো? ভগবান বললেন, নারদ, আমি কেমন করে আমার ভক্তের সঙ্গ করি জানো? দেখবে নারদ, যেখানে আমার নাম গুণকীর্তন হয়, সেখানে আমার কত হরিবলা ভক্তের আগমন হয়, সেখানে আমার কত কৃষ্ণবলা ভক্তের আগমন হয়। আর প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা বিচার কভু করে না, তারা যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, তারা কখনো কোনোদিন বিচার করে না। বললেন, নারদ, আমার ভক্ত যারা, তারা আমার নাম শ্রবণ করে কোনোদিন ওই ঘরের মধ্যে বসে থাকতে পারে না, তারা আমার নাম শ্রবণ করে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। দেখবে যেখানে আমার নাম গুণকীর্তন হয়, আমার ভক্ত তার চরণ দিয়ে হেঁটে হেঁটে সেই জায়গাটাই চলে যায়। এখন ওই হরি নামের আসরে যে বসে বসে যখন হরিনাম কীর্তন শ্রবণ করে, নাম শ্রবণ করতে করতে যখন আমার ভক্ত ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে না গেলে, ভিতরে প্রেমের উদয় না হলে, তার কখনো কোনোদিন নয়ন অশ্রু ঝরে না। বললেন, জানো নারদ, আমার ভক্ত আমার নাম গুণকীর্তন শ্রবণ করতে করতে যখন আমার ভক্ত ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে ডুবে গিয়ে আমার ভক্ত যখন ওই নয়ন অশ্রু, নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যখন আর এক ভক্তের কাছে যেয়ে ভক্তকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে, তখন আমি না আর ওই দূরে দাঁড়িয়ে থাকতে পারি না।
আমি আর দূরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমি তখন আর ভগবান হয়ে থাকতে পারি না। আমি তখন কি করি যেন, আমার ভগবানের আসনটা আমি পরিত্যাগ করি। আমার ভগবানের আসনটা পরিত্যাগ করে আমি তখন নিজে ভক্ত হয়ে যাই। আমি নিজে ভক্ত হয়ে যে ভক্তের কৃষ্ণ বলে, হা গৌর বলে, যে ভক্তের নয়নের জল ঝরে, আমি সেই ভক্তের কাছে যেয়ে ভক্তের চরণ দুটি আমার হৃদয় মাঝারে পরশ করে, আমি নিজে ভক্ত হয়ে ভক্তের চরণ দুটি আমার হৃদয়ের মধ্যে পরশ করে কি করি জানো, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে মাখি ওরে ভক্তিতে তাই গৌর হরি ভক্তের চরণে ধুলি ওরে আমার অঙ্গে আমার অঙ্গে মাখি ও যাদের কৃষ্ণ বলে, যাদের হা গৌর বলে, এম প্রাণ কদে আমি সেই ভক্তির চরণ মাথায় মাখি। ওরে যাদের গৌর বলে তাই গৌর হরি। ওরে যাদের গৌর বলে ওরে গৌর বলে যাদের নয়ন কাঁদে আমি সেই ভক্তের চরণ ধুলি আমার রঙ্গে মাখি মাখি রে। ওরে আমি আর তো দূরে আমি আর দূরে
আর দূরে আমি থাকতে পারি না, আমার ভক্তের চরণ ধুলে আমার মাথায় মাকি ওরে আমি আর তো দূরে গৌর হরিবল নিতাই গৌর হরিবল। ওরে আমি আর তো দূরে থাকতে থাকতে পারি না রে, সেই ভক্তের চরণ ধুলে আমার মাথায় মাখি মাখি রে। যাদের গৌর বলে হা গৌর বলে, যাদের নয়ন কাঁদে তাদের চরণ ধুলি আমার মাথায় মাখি। ওরে যাদের গৌর বলে নয়ন কাঁদে আমি আর তো দূরে থাকতে পারি না, ভক্তের চরণ ধুলি মাথায় মাখি। ওরে আমি আর তো দূরে থাকতে পারি না, ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি। যাদের গৌর বলে প্রাণ কাঁদে তাদের চরণ ধুলি আমার মাথায় মাখি। গৌর বলে প্রাণ কাঁদে চরণ ধুলি আমার মাথায় যাদের মাখি। কৃষ্ণ বলে প্রাণ কাঁদে চরণ ধুলি মাথায় মাখি। কৃষ্ণ বলে প্রাণ কাঁদে চরণ ধুলি মাথায় আমি মাখে। আর তো দূরে থাকতে পারি না, চরণ ধুলি মাথায় মাখি। আর তো দূরে থাকতে পারি না, চরণে ধুলি মাথায় মাখে। আমি আর তো দূরে থাকতে পারি না, চরণ ধুলি মাথায় মাখি। যাদের গৌর বলে প্রাণ কাঁদে, চরণ ধুলি আমি মাথায় মাখি। যাদের গৌর বলে প্রাণ কাঁদে, আর তো দূরে থাকতে পারি না, হা গৌর বলে প্রাণ আমি কাঁদে। আর তো দূরে থাকতে পারি না, যাদের গৌর বলে প্রাণ কাঁদে তাদের চরণ ধুলি মাথায় মাখে। গৌর বলে নয়ন কাঁদে, চরণ ধুলি মাথায় মাখে। ওরে গৌর বলে নয়ন কাঁদে, আমি তাদের চরণ ধুলি আমি মাথায় মাখি। হে মাখি রে।